আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় আমার ভাই এবং বোনেরা, সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। ইতিমধ্যে আমাদের সহযোদ্ধা যারা আছে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আর দোয়া করি আপনাদের জন্য যেন আপনারা সঠিকভাবে সেই মনিটাইজেশনের উপরে কাজ করতে পারেন। তো আমি এই উদ্দেশ্যে দু তিনটা কথা বলবো ইনশাল্লাহ। যারা কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছেন তারা একটু আগের চেয়ে সচেতন হয়ে কাজ করবেন, যাতে করে কোনো সমস্যা না হয় কোনো পোস্টের মাধ্যমে, কোনো কার্যকলাপে, যাতে কোনো ইস্যু না আসে। একটা কথা সর্ব অবস্থায় মনে রাখার দরকার যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন। অতএব কন্টেন্ট মনিটাইজেশন যাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেকেই সর্ব অবস্থায় প্রত্যেকটি পোস্টে প্রত্যেক অবস্থানে খেয়াল করে ভালো মতে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, কোথাও ভুল করা যাবে না। কারণ ইদানিং দেখেছি যাদেরকে দেওয়া হয়েছে এর মধ্যে অনেকের মনিটাইজেশন রেসপন্ড করা দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে, অনেকের ইস্যু দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। অতএব যাদের কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে প্রত্যেকেই একটু সচেতন হয়ে, আগের চেয়ে অনেক অনেক দায়িত্ব কিন্তু আপনাদের বেড়ে গেছে। অতএব আপনাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কার্যকলাপে পোস্টের মাধ্যমেই হোক আর লাইভে হোক আর যেভাবেই হোক প্রত্যেক সময় আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। সর্বসময় চিন্তা করে কাজ করতে হবে যে কোথাও আমার কোনো ভুল হচ্ছে কিনা, গাইডলাইন অনুসরণ করে সর্ব অবস্থায় কাজ করতে হবে। ইনশাল্লাহ আপনাদের সহবলতা এসেছে, আমরাও অনেক খুশি হয়েছি। আমরা যারা আছি আপনাদের ফ্রেন্ড সার্কেল, সর্বসময় আমরা দোয়া করি ইনশাল্লাহ যারা পেয়েছেন আপনাদের সফলতা এসেছে, আরও সফলতা আসুক, এগিয়ে যান, এই কাজ থেকে আর্নিং করেন। কারণ দীর্ঘ দিন ধরেই পরিশ্রম এবং চেষ্টা একের পর এক আপনারা করেই যাচ্ছেন। তো আপনাদের জন্য শুভকামনা রইল, কাজ করে যান ইনশাল্লাহ। তো পাশাপাশি আমরা যারা পাই নাই এখনও কন্টেন্ট মনিটাইজেশন, তাদেরও হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নেই, যেহেতু আমরা পরিশ্রম দিনের পর দিন রাতের পর রাত করেই যাচ্ছি, আমাদের যে কাজ সেভাবেই করে যাচ্ছি, কোনো ত্রুটি বিচ্যুতি ইনশাল্লাহ আমরা কেউ রেখে কাজ করছি না। কেন দিচ্ছে না জানি না, হয়তো অচিরে আমরা পেয়ে যাব যদি আমরা সঠিকভাবে কাজ করে যেতে থাকি। হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নেই, মনে আশা রেখে সাহস রেখে কাজ করে যেতে হবে, মন দুর্বল করার কিছুই নেই। অতএব সকলেই আগের মতোই অ্যাক্টিভ থাকতে হবে, কাজ করে যেতে হবে, মন দুর্বল করার এখানে কিছু নেই। তো সর্বশেষ আমি যে কথাটা বলবো, এই কথাটা আসলেই সকলের একটু ভালো ধ্যান কেলে সহিত একটু শুনবেন। কারণ এই প্ল্যাটফর্ম একটা কঠিন একটা অবস্থান। এই অবস্থানের প্রেক্ষিতে শুধু এটার উপরে দিন রাত পড়ে থাকে, অন্য কাজ কাম বা ব্যবসা বাণিজ্য কৃষিকাজ যার যে কাজ আছে সেটার দিকে অবহেলা করলে কিন্তু চলবে না। একটা কথা মনে রাখতে হবে যে এই প্ল্যাটফর্ম থেকেই যে আর্নিং আসবেই আর এখান থেকেই যে আমাদের ঘর সংসার চলবে, এটা নাও হতে পারে। এটা অনেক একটা দুরন্তের ব্যাপার। যদিও কথাটা শুনতে একটু অসংকোচ মনে হচ্ছে যে কথাটা দুর্বলতার কথা, তারপরেও সত্য যেটা এটাই আমাকে বলতে হচ্ছে। তাই সকলেই যার যে কর্ম আছে, কাজ চাকরি, কাজ কাম ব্যবসা বাণিজ্য, প্রত্যেকেই সঠিকভাবে সেটাও পরিচালিত করে যান, যাতে কোনো অন্য কাজের দিকে ক্ষতিগ্রস্ত না হওয়া লাগে। কারণ একটা কথা আমি অনেক জায়গায় দেখেছি, অনেকের অনেক বড় বড় আইডি রেসপেন্ড করে দেওয়া হয়েছে, অনেক হ্যাকার অনেক সময় হ্যাক করে অনেক বড় বড় আইডি নিয়ে যায়। অতএব এটার মধ্যে কোনো 100% কোনো গ্যারেন্টি নাই। যে কোনো মুহূর্তে যে কোনো সময় ফেসবুক টিম ইচ্ছে করলে রেসপেন্ড করে দিতে পারে, কোনো ইস্যু দিয়ে একবারে আইডি বা পেজটাকে বাতিলও করে দিতে পারে। অতএব এটার উপরে 100% অ্যাক্টিভ না থেকে অন্য অন্য যে যার কাজ আছে প্রত্যেকগুলোতে পরিপূর্ণ রেখে চলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই সর্বশেষ আমি এই কথাটাই বলবো,
প্রত্যেকে যার যে কাজ কাম বা ব্যবসা বাণিজ্য আছে ওই দিকেও মনোযোগ রাখেন, পাশাপাশি পার্ট টাইম হিসাবে এটার মধ্যে সময় দেন। সর্বশেষ সকলের কাছে দোয়া চেয়ে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।